আজকে রান্না করব মাসকলাই ডাল। মাসকলাই ডালটা কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ডালটা আমি প্রথমে লবণ দিয়ে আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর এটাকে একটু ব্লেন্ড করে নিলাম। আমার ডালটা আস্তে আস্তে ছিল আর কি, যেটা পাউডার ডাল সেটার কথা আলাদা, যেটা আস্ত ডাল সেটা কিন্তু এই যে এইভাবেই আমি রান্না করি। ব্লেন্ড করে পরে যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম 4-5টা টমেটো দিয়ে এখন ভালো করে সেটা ফুটবে। ফুটতে ফুটতে এখানে মাছগুলো কেটে নেওয়া হচ্ছে। এখানে এটা ছিল রুই মাছ। রুই মাছটা মানে বড় বড় পিস করে সাহেব নিয়ে এসেছিল, সেটাকে ছোট পিস করা হয় নাই। আমার বাসায় অবশ্য বড় বড় পিসের মাছ কেউ খেতে চায় না, একদম ছোট ছোট পিস হতে হবে। যার যেরকম ইচ্ছা, যার খেতে ইচ্ছা হয় 1 পিস খাবে, যার খেতে ইচ্ছা হয় 2 পিস খাবে, এইভাবে আর কি। তো এইভাবে মাছগুলো একদম ছোট ছোট পিস করে নেওয়া হয়, যাতে মাছের ভিতরে মশলা ঝাল এগুলো ঢুকে আর একটু খেতে মন চায়। আসলে এই মাছগুলো তো ফিশারির মাছ, মানে বাচ্চারা তো একদমই খেতে চায় না। আমার ছেলে মেয়ে দুজনের একজনও এই রুই মাছ খেতে চায় না, রান্না করলেই বিপদ। তা এখন আবার না খেলেও হয় না, খাবো কি, সব জিনিসের এত দাম। আর যে মাছটা কেটে নেওয়ার পরে ডালটা এদিক দিয়ে হয়ে গেছে। ডালটায় যে রসুন পেঁয়াজ দিয়ে একদম পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে বাগার দিয়ে নিলাম। মাসকলাইয়ের ডালটা এইভাবে বাগার দিয়ে মানে এই যে এরকম করে খেলেও ভাল লাগে, আবার লাউয়ের সাথে রান্না করলেও খুবই মজা লাগে। তো এইখানে আমি আবার ঢ্যাঁড়স রান্না করব। ঢ্যাঁড়সটা কেটে নেওয়া হয়েছে, এখানে চিংড়ি দিয়ে রান্না করব। তো পেঁয়াজ যখন লাল করব আমি বেশি করে একটু পেঁয়াজ লাল করে নিলাম, যেহেতু রুই মাছটা রান্না করব। অর্ধেকটা পেঁয়াজ আমি উঠে রাখলাম আর বাকি অর্ধেক পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম মানে চিংড়ি, আর সাথে দিয়ে দিলাম হলুদ মরিচ, একটু দিয়ে দিলাম জিরা গোলমরিচ ফাঁকি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু আদা রসুন সামান্য অল্প একটু, যেহেতু চিংড়ি দিয়ে রান্না করব। হালকা মশলা হালকা ঝাল এরকম দিয়ে কাঁচামরিচটা বেশি দিব, যাতে কাঁচামরিচের ঝালটা মুখে লাগে। এই জাতীয় সবজি রান্না করলে মানে কাঁচামরিচের ঝালটাই কিন্তু খেতে ভালো লাগে। আর ঝোল ঝোল যে গরম পড়েছে, এখন শুধু ঝোল খাওয়া, মানে ঝোলের বাইরে কোনো কিছু নাই, ভাজি টাজি এগুলো চলবে না। মানে বাচ্চারাও খেতে ভালো লাগবে না বা সাহেবও পছন্দ করে না, তাই এই যে ঝোলঝোলি করলাম। সাথে আবার এই যে আমি এটাতেও একটা টমেটো দিয়ে দিলাম, সুন্দর 2টা টমেটো, মানে মাঝখান থেকে পিস করে শুধু টমেটোটা, মানে যে খাবার খাবে আর না খেলে বাস শুধু সবজি দিয়ে খেয়ে নেবে। আর এই যে এখানে মাছগুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে একটু হলুদ লবণ মেখে এখন মাছগুলো ভেজে নিব। আর এই মাছগুলো ভেজে না রান্না করলে কিন্তু মানে যে বললাম বাচ্চারা খেতে চায় না, এর জন্য ভালো করে একটু ভেজে নিব। এই পাশ ওপাশ দুপাশ সুন্দর করে ভেজে তারপরে আমি রান্না করব। আর এই যে রান্নার জন্য মানে টমেটো আর পেঁয়াজ, ওই যে পেঁয়াজ লাল করেছিলাম অর্ধেকটা, সেই পেঁয়াজের সাথে একটা টমেটো দিয়ে দিয়েছি। সেই টমেটোটা একদম ব্লেন্ড করে নিয়ে তার মধ্যে আবার হলুদ মরিচ আর একটু জিরা গোলমরিচ ফাঁকি দিয়েছি, দিয়ে সুন্দর করে মশলাটা ভুনে নিচ্ছি। ভুনে মানে পরিমাণ মতো পানি দিয়ে দিছি, দিয়ে যে মাছটা যেহেতু ভাজা হয়ে গেছে, আর এখন এই যে মাছগুলো দিয়ে দিব। মাছটাও সুন্দর ভাজা আর মশলাটাও যেহেতু মানে রেডি করাই ছিল, মানে পেঁয়াজটা লাল করা ছিল, এর জন্য বেশি ভুনতে হবে না। বেশি ভুনলেও কিন্তু ভালো লাগবে না, মানে মোটামুটি একটু ভুনেই বাস একটু পানি দিয়ে। আর এখন এই যে পানির সাথে মাছটা ভালো করে ফুটাইতে হবে, এইটাকে একদম মানে সুন্দর করে ফুটাতে হবে, যাতে মাছের ভিতরে ঝাল লবণটা সুন্দর করে ঢুকে, তাহলে খেতে ভালো লাগবে এই আর কি। তো এই পর্যায়ে সুন্দর একদম এই যে দেখেন 10 মিনিটের ভিতরে এই রান্নাও এত সহজ হয় যে বলার মতো না, অতি সহজে রান্না হয়ে যায়। আর এই যে এখানে দিয়ে দিলাম অনেকগুলো ধনিয়া পাতা, বাস। এখন আর কি, এখন তো 12 মাসই ধনিয়া পাতা পাওয়া যায়, এখন আর আগেকার দিনে শুধু শীতে পাওয়া যেত, এখন সব সময় বাজারে দেখা যায় ধনিয়া পাতা আছে। এই তো রান্না একদম আমার কমপ্লিট হয়ে গেছে, এই তো রান্না বান্না শেষ। আর এই যে এই ভিডিওটা ছিল সন্ধ্যা, পুরি খেতে ইচ্ছে করলো, তো পুরীর সাথে একটা নানও ছিল, চার সাথে বা যে কোনো কিছুর সাথে খাবো এখন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। খুব ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। এই গরমের মধ্যে এই পুরি ভাজা পুরি না খাওয়াই ভালো, সাবধান থাকবেন সবাই।